আসসালামু আলাইকুম। তো চলে আসছি একটা চটজলদি বিকালের মজাদার নাস্তা রেসিপি নিয়ে, আর সেটি হলো মাছের কাবাব। তো মাছের কাবাবটা খেতে অনেক মজাদার হয়, খেতেও ভালো লাগে, মুখে রুচি নিয়ে আসে। তো চলুন দেখে আসি। তো দেখতে পাচ্ছেন পাতিলে আমার মাছটা আছে, একটা গোটা মাছ মাথা ছাড়া। তো মাছটা আমি প্রথমে সিদ্ধ করে নিছি। তো সিদ্ধ করে নেওয়ার কারণে তো মাছটা প্রথমে কাঁটাগুলো বেছে নিচ্ছি আমি। তো এখানে কাঁটাগুলো বেছে নেওয়ার পরে এখানে আমি আলু মিক্স করব। তো এখানে আপনি আলু মিক্স করতে পারেন। তো এখানে আরেকটি অপশন আমি আপনাকে বলতেছি, বাসায় যদি আপনার আলুর ভর্তা থাকে, তাহলে আপনি আলুর ভর্তাটাও মিক্স করতে পারেন, দুটো একই কাজ দিবে। তো আমার বাসায় আলুর ভর্তা ছিল, তো আমি আজকে সেটাই অ্যাড করছি। তো আমি এখানে একে একে সব মশলাগুলো মিক্স করে নিচ্ছি, যেমন পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি, রসুন, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, এগুলো আমি সব মিক্স করে নিচ্ছি। তো এটা হচ্ছে সরিষার তেল, এখানে অবশ্যই একটু সরিষার তেল মিক্স করে নিতে হবে। তারপর এটা আমি হচ্ছে সয়া সস দিয়ে দিলাম, এই যে সয়া সস। এটা হচ্ছে রুচি টমেটো সস, এটাও লাগবে মাছের মধ্যে। তাহলে মাছ যে একটা ফ্লেভার আসে, এটা আসবে না, কোনো গন্ধ করবে না। তো এটা এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এটা আমি চাট মশলা দিয়ে দিলাম, চাট মশলা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এটা আমি খুব ভালোভাবে এখন মথে নিব। তো দেখতে পাচ্ছেন আপনারা, এটা যত ভালোভাবে আপনারা মিক্সচার করবেন, তত ভালোভাবে এটা মিক্স হবে এবং প্রত্যেকটা মশলা ভিতরে ঢুকে যাবে মাছটার। তো এখানে আমি একটা ডিম অ্যাড করে নিলাম। তো ডিমটা অ্যাড করার পরে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। আপনাদের যার বাসায় কর্নফ্লাওয়ার নাই, তারা আপনারা বেসন বা চালের গুঁড়ো মিক্স করতে পারবেন। তো এই যে আমার চপ রেডি, এগুলো আমি একে একে সব ভেজে নিব। তো এটা হচ্ছে আমার মজাদার চটজলদি মাছের কাবাব। আপনারা যারা এখনও খান নাই, আপনারা দ্রুত হোটেলে খেতে না গিয়ে বাসায় রেডি করে ফেলুন। বাসা থাকা সামগ্রী দিয়ে অনেক মজাদার হয়, খেতে অনেক ভালো লাগে। বাসায় অনেক বাচ্চা আছে যারা মাছ খেতে চায় না, তাদেরকে আপনারা বানিয়ে এটা খাওয়াবেন, তারা কখনোই বুঝতে পারবে না এটা মাছের কাবাব না কিসের কাবাব। আপনারা বড়রাও খেতে পারবেন। এটা নান রুটির সাথে বা এমনি কোনো রুটির সাথেও খেতে ভালো লাগে, নর্মাল রুটির সাথে বা ভাতের সাথেও অনেক খেতে ভালো লাগে। তো এটা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলে এটার ফল বুঝতে পারবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে